হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো সর্ষে ডাঁটার চচ্চড়ি। ফুলকপির নিচে যে ডাঁটের অংশটি আমরা ফেলে দেই প্রত্যেকেই, সেই দিয়ে আজকে করে দেখাবো একটি দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটি না বানিয়ে থাকলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে ট্রাই করবেন, তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন। আজকের রান্নাটির জন্য প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিন সামান্য কালো জিরে। এবার প্রথমেই যে আমি বলেছিলাম ফুলকপির ফেলে দেওয়া অংশটা দিয়ে আজকের রান্নাটি করে দেখাবো, এই ফুলকপির সেই ফেলে দেওয়া অংশটি এখানে আমি নিয়ে নিয়েছি কেটে সিম, এরকম ছোট ছোট লম্বা লম্বা সিম কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর নিয়েছি ফুলকপির ডাঁটগুলো কেটে কেটে। এবার সবকিছু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। সামান্য খুব ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিন সবজিগুলো। শীতকালে এই সবজিটি খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার তাতে দিয়ে দিন স্বাদ মতন নুন আর সামান্য 1 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে আবারও সবটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। কপির এই ডাঁটের অংশটি ফেলে না দিয়ে আপনারা এই স্টাইলে যদি একবার এই ডাঁটের চচ্চড়ি খান, তাহলে কিন্তু বারে বারে খেতে চাইবেন। আর নিরামিষের দিন হলে সকলেরই চিন্তা হয় যে কি রান্না করি। আপনারা কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার তাতে দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, আর তাতে দিয়ে দেব সামান্য জল। অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিন মিডিয়াম টু হাই ফ্লেমে, তাহলে কপির ডাঁটগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। কারণ কপির ডাঁটটা একটু শক্ত হয়, তাই জল দিয়ে ঢেকে দিলে খুব ভালো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা সরিয়ে খুব ভালো করে আরেকটু নেড়ে নিন, আর তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, আর তাতে দিয়ে দিন সর্ষে বাটা। আমি খুব ভালো করে একদম স্মুথ ভাবে সর্ষেটি বেটে নিয়ে তাতে সামান্য গরম জল মিশিয়ে রেখেছি। এবার সম্পূর্ণ সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার তার ওপর দিয়ে দিন 1 চামচ জিরের গুঁড়ো, আর তাতে দিয়ে দিন অল্প পরিমাণে 1/4 কাপ মতন জল। এবার খুব ভালো করে সব সবজিগুলোর সাথে সবকিছু মিশিয়ে নিন। এইভাবে নাড়াচাড়া করতে থাকুন আরো 2 থেকে 4 মিনিট। এই রান্নাটা খুব সহজে খুব চটপট হয়ে যায়। যারা সর্ষে খেতে ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটি মিস করো না, কারণ সর্ষের রেসিপি অনেকেই আছে খেতে ভীষণ ভালোবাসে। এবার তাতে দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য সামান্য 1/2 চামচ চিনি। আবার সবটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। দেখুন বেশ একটা শুকিয়েই এসেছে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট রেখে দিন। এবার 2 মিনিট গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখলেই একদম তৈরি এই টেস্টি ফুলকপির ডাঁটের চচ্চড়ি। দেখুন বন্ধুরা, এই সর্ষে ডাঁটের চচ্চড়ি যদি একবার খান বারে বারে খেতে চাইবেন। এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে নিন, আর গরম ভাত দিয়ে এই রেসিপিটি খেয়েই দেখুন। নিরামিষের দিনে অনেক বাড়িতেই যে কি রান্না করব ভেবেই পান না, তারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আরো অনেক রেসিপির সম্ভার নিয়ে চলে আসবো প্রতিদিন।